কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নদিয়া এবং মুর্শিদাবাদের সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর জিওগ্রাফি মেজর নিয়ে বা মাইনর নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে তোমাদের জিওগ্রাফি মেজর মাইনরের সিলেবাসটা আলোচনা করব। তোমরা যারা জিওগ্রাফি মেজর নিয়ে ভর্তি হয়েছো তাদের অন্যান্য কি কি সাবজেক্ট পড়তে হবে সেটা সম্বন্ধে জানাবো, এবং যারা অন্যান্য মেজর সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স ইত্যাদি ইত্যাদি, তো তোমাদের যদি জিওগ্রাফি মাইনর হিসাবে থাকে তাহলেও এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাসটা সম্বন্ধে আজকে আমি সমস্তটা বুঝিয়ে দেব তোমাদেরকে। তো তোমরা নতুন ভর্তি হয়েছো তাই তোমাদের ভিতর অনেক কনফিউশন রয়েছে, এটা স্বাভাবিক হওয়ার কথা, কারণ তোমরা নতুন কলেজে ভর্তি হয়েছো তাই তোমাদের বিভিন্ন বিষয় জানা উচিত। তো তোমাদের প্রথমেই বলি যে তোমাদের সাবজেক্টগুলো কি কি নামে থাকবে, মেজর কাকে বলে, মাইনর কাকে বলে, এসিসি কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় বুঝিয়ে দেব। তো তোমাদের সিলেবাসটা যদি দেখায় ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা, তো ফার্স্ট সেমিস্টারের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে কোর্স স্ট্রাকচার, মানে তোমাদের এই সাবজেক্টগুলো এত এত মার্কের তোমাদের পরীক্ষা হবে বা এত এত মার্কের জন্য তোমাদের এই 6 মাস অর্থাৎ এই প্রথম সেমিস্টার তোমাদের পড়তে হবে। তো তোমাদের প্রথমেই থাকবে মেজর সাবজেক্ট। মেজর মানে হচ্ছে মূল সাবজেক্ট, যেটা যেমন কারোর ভূগোল থাকতে পারে, কারোর পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, কারোর ইতিহাস থাকতে পারে ইত্যাদি। এটাই হচ্ছে তোমাদের মূল সাবজেক্ট, এটাই তোমরা প্রথম সেমিস্টার থেকে একবারে অষ্টম সেমিস্টার পর্যন্ত অর্থাৎ 8 সেমিস্টার পর্যন্ত তোমরা পড়বে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট হচ্ছে পাস কোর্সের সাবজেক্ট, অর্থাৎ মেজরের পাশাপাশি তোমাদের দুটো করে মাইনর সাবজেক্ট পড়তে হবে। তোমাদের প্রত্যেক সেমিস্টারে একটা করে মাইনর থাকবে। তো তোমাদের দেখা যাচ্ছে তোমরা জিওগ্রাফি মেজর নিয়ে ভর্তি হয়েছো এবং তোমাদের মাইনর হিসাবে রয়েছে, প্রথম মাইনর হিসাবে রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং দ্বিতীয় মাইনর হিসাবে রয়েছে ইকোনমিক্স। তো এটাই হচ্ছে মাইনর সাবজেক্ট, তোমরা যখন ভর্তি হয়েছো তখন তোমরা সেটা ফিল আপ করেছো, যেটা হচ্ছে পাশের সাবজেক্ট। এটা এই মাইনর সাবজেক্টটা তোমাদের 5th সেমিস্টার পর্যন্ত থাকবে, তারপর মাইনর সাবজেক্টটা টোটালি তোমাদের চলে যাবে। তো তোমাদের পঞ্চম সেমিস্টার পর্যন্ত মাইনর সাবজেক্ট পড়তে হবে। এরপর দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে 3 নম্বরে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট বা কোর্স হচ্ছে এমডিসি কোর্স, যেটা তোমাদের কলেজ থেকে বলে দেওয়া হবে যে তোমরা কোন কোন মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট নিয়ে পড়বে। বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে বা এমডিসি সাবজেক্ট রয়েছে, তো সেগুলো তোমাদের কলেজ থেকে বলে দেবে এবং তোমাদেরকে চয়েস করার সুযোগ দিবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের লেখা আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি। এসইসি কোর্সটা কি? এসইসি কোর্সটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্টের অন্তর্ভুক্ত একটা কোর্স, মানে মেজর সাবজেক্টের রিলেটেডই একটা কোর্স হচ্ছে এসইসি। তো ভূগোলের ক্ষেত্রে এসইসি কোর্সটা মূলত তোমাদের 3rd সেমিস্টার পর্যন্ত থাকবে এসইসি কোর্সটা। তো সেখানে তোমাদের মূলত তোমাদের পড়তে হবে কম্পিউটার বেসড জিওগ্রাফিক্যাল নলেজ। এটাই তোমাদের পড়তে হবে যে কম্পিউটারে তোমরা জিওগ্রাফির বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয়কে কিভাবে উপস্থাপনা করবে, সেটাই তোমাদের এসইসি সাবজেক্টের অন্তর্ভুক্ত পড়তে হবে 3rd সেমিস্টার পর্যন্ত। এবং 4th সেমিস্টার থেকে তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে। এর আগে তোমাদের কোনো লিখিত প্র্যাকটিক্যাল থাকবে না, বা যেটা তোমরা রুল পেন দিয়ে করে এসেছো, রুল দিয়ে স্কেল দিয়ে করে এসেছো, সেটা তোমাদের 3rd সেমিস্টার পর্যন্ত থাকবে না। 4th সেমিস্টার থেকে সেটা শুরু হবে। তার আগে তোমাদের কম্পিউটার বেসড কিছু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, যেটা এসইসি সাবজেক্টের অন্তর্ভুক্ত। এটার ক্ষেত্রে তোমাদের কোনো বই লাগবে না, তোমাদের কলেজ থেকেই করানো হবে। এবং তোমরা 5 নম্বরে দেখতে পাচ্ছ ভ্যালিউ অ্যাডেড কোর্স। ভ্যালিউ অ্যাডেড কোর্সের ক্ষেত্রে তোমাদের সবার, অর্থাৎ যারা যে কোনো মেজর সাবজেক্ট নিয়ে পড়ো, ভূগোল, ইতিহাস, ইংলিশ, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, তোমাদের সবার থাকবে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইএনভিএস। এটা তোমাদের সবার থাকবে। গোটা কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যারা যে কোনো মেজর নিয়ে পড়াশোনা করো না কেন, তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে তোমাদের ইএনভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে। এবার তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিই। মেজর সাবজেক্টে তোমাদের
75 মার্কের মেজর সাবজেক্ট রয়েছে মেজর। তো 75 মার্কের মধ্যে 60 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে বাইরের কলেজে গিয়ে, অর্থাৎ তোমাদের যে সেন্টার পড়বে সেখানে গিয়ে 60 মার্কের পরীক্ষা হবে এবং 15 মার্কের তোমাদের ইন্টারনাল হবে। ইন্টারনাল মানে হচ্ছে তোমাদের কলেজে বসে তোমাদের পরীক্ষা দিতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ মাইনর। মাইনর হবে তোমাদের 50 মার্কের। যারা জিওগ্রাফি মেজরে রয়েছে তাদের মাইনর জিওগ্রাফি থাকবে না, অন্যান্য সাবজেক্ট গুলো থাকবে, যেমন কারো পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, কারো ইকোনমিক্স থাকতে পারে, তোমরা যেটা নিয়েছো। তো তোমাদের মাইনর সবার ক্ষেত্রে মাইনর 50 মার্কের থাকবে, সে যে কোনো মাইনর সাবজেক্ট হোক। তো সেটা 40 মার্কের হবে সেমিস্টার এন্ড, মানে লিখিত পরীক্ষা হবে 40 মার্কের, যেটা তোমাদের বাইরের সেন্টারে পরীক্ষা হবে, এবং 10 মার্ক তোমাদের হবে ইন্টারনাল। তারপর এটা দেখতে পাচ্ছ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে তোমাদের 45 মার্কের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে 35 মার্ক হবে সেমিস্টার এন্ড, মানে হচ্ছে লিখিত পরীক্ষা। এমডিসি পরীক্ষা তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এই 35 মার্ক লিখিত পরীক্ষা তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। তো এই এমসিকিউ পরীক্ষাটা তোমাদের নিজেদের কলেজে বসে পরীক্ষা হবে, তোমাদের বাইরের কলেজে যেতে হবে না, এবং 10 মার্কের আগেই তোমাদের প্রজেক্টের আকারে বা ইন্টারনালের আকারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর হচ্ছে এইসিসি পরীক্ষা। এইসিসি পরীক্ষাটাও তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এবং 10 মার্কের তোমাদের ইন্টারনাল হবে, এটাও টোটাল 45 মার্ক। এবং লাস্টে দেখতে পাচ্ছ ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসি কোর্স, এটা তোমাদের 50 মার্কের টোটাল রয়েছে, তার মধ্যে 40 মার্ক তোমাদের নিজেদের কলেজে বসে পরীক্ষা হবে, যে কলেজে বসে ভর্তি হয়েছো তারা নিজেদের কলেজে বসে তোমরা পরীক্ষা দিবে, এটাও এমসিকিউ বেসড পরীক্ষা হবে এবং 10 মার্কের ইন্টারনাল হবে। অর্থাৎ এমডিসি পরীক্ষা এবং ভিএসি পরীক্ষা, প্রথম সেমিস্টারে এমডিসি এবং ভিএসি পরীক্ষা তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের 4টি অপশন থাকবে, যে কোনো একটি অপশনে টিক করতে হবে, এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা। এবং মেজর এবং মাইনর হবে তোমাদের লিখিত ডেসক্রিপটিভ পেপার হবে। তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রথম সেমিস্টারে আসলে কি কি পড়তে হবে। এবার আসো সিলেবাসে, এবার আমরা বুঝি যে তোমাদের কি কি পড়তে হবে মেজর, মাইনর, এমডিসি, এসিসি ক্ষেত্রে। ভ্যালু অ্যাডেড কোর্সটা ওটা আলাদা করে আমি সিলেবাসটা তোমাদের বলে দিব, তোমাদের ইএনভিএস কি কি পড়তে হবে, কিন্তু সেটা এই ভিডিওতে বলছি না। তবে এই 4টে মেজর, মাইনর, এমডিসি এবং এসিসি এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিবে। তো যাদের মাইনর রয়েছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ মাইনর সিলেবাসটা তোমাদের জানা গুরুত্বপূর্ণ। প্রথম মাইনরে যাদের জিওগ্রাফি রয়েছে, তো প্রথমেই হচ্ছে মেজর, যেটা হচ্ছে তোমাদের মূল। তো তোমাদের এটা দেখো, তোমাদের মেজরে তোমাদের কি থাকছে, জিওটেকটনিক এবং জিওমরফোলজি, এটা তোমাদের সিলেবাসে থাকবে প্রথম সেমিস্টারে। জিওটেকটনিক মানে হচ্ছে ভূগঠনবিদ্যা এবং জিওমরফোলজি মানে হচ্ছে ভূবিবর্তন বিদ্যা। তো এটাই তোমাদের হচ্ছে সিলেবাস। তো সিলেবাসে তোমাদের জিওটেকটনিক থেকে কি কি পড়তে হবে এবং জিওমরফোলজি থেকে কি কি পড়তে হবে বলে দিচ্ছি। তো প্রথম দেখো ইউনিট 1-এ জিওটেকটনিক রয়েছে। তো জিওটেকটনিকে তোমাদের প্রথমে থাকছে আর্থ টেকটনিক, দেখতে পাচ্ছ 1 নম্বরে লেখা আছে আর্থ টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল ইভলিউশন উইথ রেফারেন্স টু জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেল মানে পৃথিবী শুরু থেকে, অর্থাৎ পৃথিবী 450 কোটি বছর আগে তৈরি হয়েছিল, তো তখন থেকে বর্তমান সময় পর্যন্ত যে বিভিন্ন কাল পিরিয়ড যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, এবং সেই সময়কালগুলোতে কিভাবে পৃথিবীর বিবর্তন হয়েছে, পৃথিবীতে কিভাবে পাহাড় গঠন হয়েছে, কিভাবে মানুষের জন্ম হয়েছে, কিভাবে জীবনের জন্ম হয়েছে, ইত্যাদি ইত্যাদি তোমাদের পড়তে হবে। যেটা নাম হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। এটা তোমাদের যে কোনো বইয়ের প্রথম চ্যাপ্টারে এটা থাকে। এরপর 2 নম্বরে লেখা আছে আর্থ ক্রাস্ট অ্যান্ড ইন্টেরিয়র। আর্থ ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক এবং ইন্টেরিয়র মানে হচ্ছে পৃথিবীর অন্তর্মণ্ডল। তো এখানে ইন্টারনাল স্ট্রাকচার উইথ রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্সেস মানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এটা তোমরা তোমরা 10-এই পড়েছো, ক্লাস 10-এই পড়েছো, যে 11-12-এও পড়েছো তোমরা, যে ইন্টারনাল স্ট্রাকচার উইথ রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্সেস মানে পৃথিবীর অভ্যন্তরীণের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে, যেমন ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এগুলো পড়তে হবে, এবং এর সঙ্গে তোমাদের পড়তে হবে ভূমিকম্প তরঙ্গগুলোকে। তো এটাই তোমাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে। 3 নম্বরে দেখো লেখা আছে থিওরিজ অফ আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি থিওরিও তোমরা পড়েছো এর আগে। আইসোস্ট্যাসি মানে হচ্ছে সমস্থিতি।
সমস্থিতি মতবাদ তোমরা পড়েছো। সমস্থিতি মতবাদ, অনেকগুলো মতবাদ তোমাদের রয়েছে, কিন্তু তোমাদের জাস্ট সিলেবাসে দুটো মতবাদ পড়তে হবে, অর্থাৎ দুজনের মতবাদ পড়তে হবে। এক নম্বর হচ্ছে এরি, 2 নম্বর হচ্ছে প্র্যাট। এই দুটোই তোমরা 11-এ পড়েছো। 4 নম্বরে দেখো লেখা আছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি মানে হচ্ছে মহী সঞ্চরণ তত্ত্ব। তোমাদের আগেই বলে দিই, তোমাদের ইংলিশ গুলো ভালো করে বুঝতে হবে, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন বাংলাতে হয় না, মেজরের প্রশ্ন, জিওগ্রাফি মেজরের প্রশ্ন ইংলিশেই হয়, তাই তোমাদের বুঝতে হবে, না হলে তোমরা প্রশ্ন ভুল করে চলে আসবে। তাই তোমাদের প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে, কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসছে সবগুলো আমি বলে দেব। বিভিন্ন সাজেশন ইত্যাদি সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সাজেশন থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করে, বিভিন্ন ছবি, ক্লাস সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আস্তে আস্তে তোমাদের শুরু হবে, কাল থেকে পরশু থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিও দেখবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি মানে হচ্ছে মহী সঞ্চারণ তত্ত্ব। তো মহী সঞ্চারণ তত্ত্ব যেটা অ্যালফ্রেড ওয়েগনারের, সেটা তোমাদের পড়তে হবে। অ্যালফ্রেড ওয়েগনারের মহী সঞ্চারণ তত্ত্বের কি কি পড়তে হবে? এভিডেন্সেস। এভিডেন্সেস মানে হচ্ছে বিভিন্ন প্রমাণগুলো, এবং ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। এই দুটো তোমাদের পড়তে হবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে। এবং পাশে লেখা আছে দেখো কনসেপ্ট অফ সি ফ্লোর স্প্রেডিং, মানে হচ্ছে সমুদ্র বক্ষের বিস্তৃতি বা সমুদ্রের তলদেশের বিস্তৃতি, এটা তোমাদের পড়তে হবে। এবং প্যালিও ম্যাগনেটিজম মানে পুরো চুম্বকত্ব তত্ত্ব, এটাও তোমাদের পড়তে হবে। 5 নম্বর দেখো লেখা আছে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব, এটাও তোমরা পড়ে এসেছো। পাত সংস্থান তত্ত্ব বিভিন্ন বিভিন্ন প্লেটের ফলে যে প্লেট কিভাবে চলাচল করে, প্লেট চলাচলের ফলে কি কি ভূমিরূপ গঠন হয়, হিমালয় কিভাবে গঠন হয়েছিল, বিভিন্ন পাহাড় পর্বত ইত্যাদি কিভাবে গঠন হয়েছিল ইত্যাদি সমস্ত কিছু প্লেট টেকটনিক থিওরিতে তোমরা পড়বে। এবং তার সাথে তোমাদের পড়তে হবে আর্থকুয়েক। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প, এবং ভলকানোসিটি মানে হচ্ছে তোমাদের আগ্নেয়গিরি। এইটুকু তোমাদের পড়তে হবে, বা অগ্নুৎপাত, এইটুকু তোমাদের পড়তে হবে। এবং 6 নম্বর পয়েন্টে রয়েছে ফোল্ডস অ্যান্ড ফল্টস, এটাও তোমরা পড়েছো। ফোল্ড মানে হচ্ছে ভাঁজ, এবং ফল্ট মানে হচ্ছে চ্যুতি। তো ফল্ট এবং ফল্ট থেকে তোমাদের কি কি পড়তে হবে? 1 নম্বর হচ্ছে অরিজিন। অরিজিন মানে হচ্ছে কিভাবে তৈরি হয়েছে, এবং ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রকারভেদ। তো এটা তোমাদের জিওটেকটনিক মানে হচ্ছে, জিওটেকটনিক থেকে তোমাদের এইটুকু পড়তে হবে। এবং জিওমরফোলজি থেকে কি কি পড়তে হবে? প্রথমেই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ জিওমরফোলজি। জিওমরফোলজির যে ফান্ডামেন্টাল কিছু প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপাল কয়েকটি তোমাদের পড়তে হবে। খুব কম আসে পরীক্ষাতে, তবে মাঝে মধ্যে তোমাদের যে কোনো একটা প্রিন্সিপাল বা দুটো প্রিন্সিপাল তোমাদের একসঙ্গে দিয়ে দেয়, তাই এটা তোমাদের পড়তে হবে। 2 নম্বর লেখা আছে ডিগ্রেডেশন প্রসেস। ডিগ্রেডেশন প্রসেসের মধ্যে রয়েছে ওয়েদারিং। ওয়েদারিং মানে হচ্ছে আবহবিকার, যেটা তোমরা পড়ে এসেছো। মাস ওয়েস্টিং। মাস ওয়েস্টিং মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এবং রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম মানে ওয়েদারিং অর্থাৎ আবহবিকার, এবং মাস ওয়েস্টিং মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এই দুটোর ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেটা তোমাদের পড়তে হবে। 3 নম্বরে দেখো লেখা আছে থিওরিজ অফ ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন। ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে থিওরিগুলি রয়েছে তোমরা পড়েছো, ডেভিসের থিওরি, পেঙ্কের থিওরি, যে সাইকেলগুলো রয়েছে, হ্যাকের থিওরি, সেগুলো তোমাদের পড়তে হবে। ডেভিসের ক্ষয়চক্র, পেঙ্কের ক্ষয়চক্র, হ্যাকের চক্র নয়, হ্যাকের থিওরি, এগুলো তোমাদের পড়তে হবে। 4 নম্বরে দেখো লেখা আছে স্লোপ ডেভেলপমেন্ট। স্লোপ ডেভেলপমেন্ট মানে হচ্ছে ঢাল। ঢাল কিভাবে গঠন হয়, পাহাড়ে পর্বতে কিভাবে ঢাল তৈরি হয়, সেই ঢাল পড়তে হবে। এবং ঢাল থেকে কি কি পড়তে হবে? ঢাল থেকে তোমাদের দুজনের তত্ত্ব পড়তে হবে, দুজন বিজ্ঞানীর তত্ত্ব পড়তে হবে। কার কার? 1 নম্বর হচ্ছে এল শিকিং। এই নামটা তোমরা শুনেছো বা পরিচিত, এল শিকিং এর ক্ষেত্রে শুনেছো অনেক জায়গায় 11-12 পড়ার সময়। এবং উডেরটা শোনোনি, কিন্তু উডেরটা পড়তে হবে। এল শিকিং এবং উড, এই দুজনের থিওরি তোমাদের পড়তে হবে। 5 নম্বরে দেখো লেখা আছে ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম, মানে হচ্ছে কোনো ভূমিরূপে দুটো ভূমিরূপ তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ইউনিক্লাইনাল এবং হচ্ছে ফোল্ডেড। ইউনিক্লাইনাল মানে হচ্ছে একনত ভূমিরূপ, এবং ফোল্ডেড মানে হচ্ছে ভাঁজযুক্ত ভূমিরূপ। তো এই একনত ভূমিরূপ এবং ভাঁজযুক্ত ভূমিরূপে কিভাবে ভূমিরূপগুলো গঠন হয়, কিভাবে রিভার নেটওয়ার্ক মানে নদী প্রণালী তৈরি হয়, সেটা তোমাদের পড়তে হবে। এবং 6 নম্বরে দেখো তোমাদের পয়েন্টে লেখা আছে প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্মস, মানে প্রক্রিয়া এবং ভূমিরূপ। এখান থেকে তোমাদের 4টি জিনিস পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ফ্লুভিয়াল। ফ্লুভিয়াল মানে হচ্ছে
নদী বা জলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো তোমাদের পড়তে হবে। গ্লাসিয়াল, গ্লাসিয়াল মানে হচ্ছে হিমবাহের ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ তোমাদের পড়তে হবে। এওলাইন, এওলাইন মানে হচ্ছে তোমাদের বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, ক্লাস 10-এ তোমরা পড়েছো। এবং তোমরা ক্লাস 12-এ পড়েছো কোস্টাল, কোস্টাল মানে হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো, তো সেগুলো তোমরা পড়েছো। তো এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, জিওগ্রাফি মেজরের সিলেবাসে তোমাদের এইটুকু রয়েছে। এবার আসছি মাইনরের সিলেবাস, তোমাদের জিওগ্রাফি মেজর এইটুকুই পড়তে হবে এবং এরপর আমরা জানবো মাইনরটা। মাইনরটা জেনে নিয়ে আমরা এসিসিটা আলোচনা করবা। তো মাইনরের ক্ষেত্রে তোমাদের কি কি পড়তে হবে? মাইনরের ক্ষেত্রে তোমাদের সিলেবাসে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের পড়তে হবে, প্রথমে পড়তে হবে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। প্রথমে বললাম অভ্যন্তরীণ গঠন মানে হচ্ছে পৃথিবীর যে বিভিন্ন স্তরগুলি রয়েছে, পৃথিবীর ত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ইত্যাদি। কন্টিনেন্টাল ড্রিপ থিওরি রয়েছে, মানে মহাসঞ্চারণ তত্ত্ব, এটা তোমাদের পড়তে হবে। 3 নম্বরে রয়েছে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব। 4 নম্বরে রয়েছে জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেস হিসাবে তোমাদের একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার কাকে বলা হয়। 5 নম্বরে তোমাদের পড়তে হবে প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। 4টে তোমাদের পড়তে হবে ফ্লুভিয়াল। ফ্লুভিয়াল মানে হচ্ছে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ বা জলের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ বা জলের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা পড়তে হবে। গ্লাসিয়াল, গ্লাসিয়াল মানে হচ্ছে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এওলাইন, এওলাইন মানে হচ্ছে বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবং কোস্টাল, কোস্টাল মানে হচ্ছে যেগুলো কোস্টে হয়, যেমন ম্যারাইন এরোশন এন্ড ডিপোজিশন, মানে হচ্ছে সমুদ্রের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো হয় সেগুলো তোমাদের পড়তে হবে। 6 নম্বরে হচ্ছে তোমাদের কম্পোজিশন এন্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের কম্পোজিশন মানে বায়ুমণ্ডল কি কি নিয়ে গঠিত, এবং স্ট্রাকচার বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদিগুলো তোমাদের পড়তে হবে। 7 নম্বরে রয়েছে ইনসোলেশন, 7 নম্বর হচ্ছে ইনসোলেশন। তারপর হচ্ছে হিট বাজেট, হিট বাজেট বা তাপ বাজেট। এরপর হচ্ছে তোমাদের হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার উলম্ব এবং অনুভূমিক বন্টন। 8 নম্বরে রয়েছে তোমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে হচ্ছে জলচক্র, এটা ছোট ছোট তোমাদের রয়েছে। এরপর হচ্ছে 9 নম্বরে রয়েছে ডেফিনেশন অফ সয়েল, মাটির সংজ্ঞা দাও। কনসেপ্ট অফ সয়েল প্রোফাইল এবং সয়েল ফর্মিং ফ্যাক্টর, মাটির প্রোফাইল কাকে বলা হয় বা মাটির প্রোফাইলের ধারণা তোমাদের পড়তে হবে। এবং মাটি গঠনের যে বিভিন্ন নিয়ন্ত্রকগুলি রয়েছে সেই নিয়ন্ত্রকগুলি পড়তে হবে। তোমরা যারা জিওগ্রাফি নিয়েছো মাইনর হিসাবে, তোমরা যদি আগে জিওগ্রাফি না পড়ে থাকো তাই এই বিষয়গুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম থেকে ভালো করে পড়বে, ক্লাসগুলো করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এরপর রয়েছে টাইপস অফ সয়েল। টাইপস অফ সয়েলের মধ্যে রয়েছে জোনাল, অ্যাজোনাল এবং ইন্টারজোনাল, মানে হচ্ছে সয়েল টাইপস মানে হচ্ছে শ্রেণী বিভাগ এবং সয়েল মানে হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকার শ্রেণী বিভাগ, যে জোনাল, অ্যাজোনাল এবং ইন্টারজোনাল মৃত্তিকা। তো এগুলোর শ্রেণী বিভাগগুলো তোমাদের পড়তে হবে। এবং 10 নম্বরে তোমাদের রয়েছে বায়োজিওগ্রাফি থেকে একটু রয়েছে তোমাদের যে কনসেপ্ট অফ ইকোলজি এন্ড ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের ধারণা তোমাদের দিতে হবে। এবং বায়োম, বায়োম হিসাবে রয়েছে তোমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এবং তৈগা বায়োম। তো এইটুকু তোমাদের মাইনর হিসাবে পড়তে হবে। মাইনরের সমস্ত নোট, সাজেশন ইত্যাদি আমার কাছে পেয়ে যাবে তোমরা। তোমাদের নোট তৈরি হচ্ছে, তোমাদের যখনই তৈরি হয়ে যাবে তখনই আমি তোমাদের জানিয়ে দেব, তারপর তোমরা সেটা নিতে পারবে। তো তোমাদের মাইনরের সিলেবাসটা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে তোমাদের মাল্টিডিসিপ্লিনারি, যারা জিওগ্রাফি মাল্টিডিসিপ্লিনারি নিবে, মাল্টিডিসিপ্লিনারি বা এমডিসি কোর্স যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়ছো তোমাদের জন্য নয়, কারণ তোমাদেরকে অন্য একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট তোমাদের নিতে দিবে, হয় ফিজিক্স নিতে দিবে, নাহলে কেমিস্ট্রি নিতে দিবে, নাহলে ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তো সেগুলো নিতে দিবে। তো যারা অন্যান্য মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো কিন্তু তোমাদের কলেজ থেকে বলা হলো যে তোমাদের জিওগ্রাফি মাল্টিডিসিপ্লিনারিতে থাকছে, তাহলে তোমাদের কি কি পড়তে হবে? ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ হ্যাজার্ড, ডিজাস্টার, রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। তারপর ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড, এটা পড়তে হবে। ফ্লাড, ফ্লাড মানে হচ্ছে বন্যা, ড্রট মানে হচ্ছে খরা,
ল্যান্ডস্লাইড বা ভূমিধস এগুলো ভারতে কিভাবে ইম্প্যাক্ট করে সেটা পড়তে হবে। তারপরে আর্থকুয়েক মানে হচ্ছে তোমাদের ভূমিকম্প এবং সুনামি তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন তোমাদের পড়তে হবে। সাইক্লোন কিভাবে গঠন হয়, ভারতে কিভাবে ইম্প্যাক্ট করে এটা তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ম্যান মেড ডিজাস্টার, মানে মানুষ দ্বারা সৃষ্ট যে দুর্যোগগুলি রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, ভারতের ক্ষেত্রে বেশিরভাগ পড়তে হবে। তারপর সয়েল ইরোশন, মানে মাটির ক্ষয় এবং মাটির সঙ্গে যে কেমিক্যাল গুলো মিশ্রিত হয়, বিভিন্ন কেমিক্যাল মিশ্রণের ফলে মাটির কি ক্ষয় হয় বা মাটির উপর কি ইম্প্যাক্ট পড়ে সেটা তোমাদের পড়তে হবে। এবং ডিজাস্টারের মধ্যে তোমাদের পড়তে হবে তারপর ইনস্টিটিউশনাল সেটআপ, এনডিএম এবং এনআইডিএম এটা তোমাদের পড়তে হবে। এবং ইন্ডিজিনিয়াস নলেজ এবং কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডুজ এবং ডান্স ডিউরিং অ্যান্ড পোস্ট ডিজাস্টার, মানে কি কি করা উচিত দুর্যোগ হলে এবং কি কি দুর্যোগ হওয়ার আগে কি কি করা উচিত এবং দুর্যোগ হওয়ার পর কি কি করা উচিত, বা বিপর্যয় হওয়ার পরে কি করা উচিত বা আগে কি করা উচিত, এইগুলো তোমাদের পড়তে হবে। এটা তোমাদের এমডিসি পরীক্ষা, যেহেতু এমসিকিউ বেসড পরীক্ষা হয় তাই খুব সহজ পরীক্ষা হবে, এটা নিয়ে তোমাদের কোনো চাপ নেই। এরপর হচ্ছে এসিসি, যারা মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের এটা এসিসি থাকবে। এসিসিতে তোমাদের কি কি পড়তে হবে, বেসিক কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক মানে কম্পিউটার সম্বন্ধে তোমাদের বেসিক ধারণাটা তোমাদের এই সেমিস্টারে তোমাদের পড়াবে। তো তোমাদের এটা কলেজ থেকেই পড়ায়। তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিভাবে হবে বলে দিচ্ছি। তোমাদের টোটাল 45 মার্ক, এই 45 মার্কের মধ্যে 35 মার্ক তোমাদের মানে ফাইনাল পরীক্ষা এবং 10 মার্কের ইন্টারনাল বা প্রজেক্ট আকারে তোমাদের হবে। এই 35 মার্কের মধ্যে 25 মার্ক তোমাদের পরীক্ষা হবে এবং 10 মার্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেই 10 মার্কটা নিচে লেখা আছে দেখো, ল্যাবরেটরি নোটবুক, মানে তোমাদের একটা প্রজেক্ট খাতা তৈরি করতে হবে এবং ভাইভা রয়েছে, 5 মার্কের ভাইভা এবং 5 মার্কের প্রজেক্ট খাতা, এটা তোমাদের পরীক্ষার দিন সাথে করে যেতে হবে এবং 5 মার্কের তোমাদের ভাইভাও দিতে হবে। মানে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তোমাদের স্যার ম্যাম, তো সেগুলোর তোমাদের উত্তর দিতে হবে এই রিলেটেড। এটার সিলেবাসের মধ্যে রয়েছে বেসিক অফ কম্পিউটার অ্যান্ড ইট অপারেশন, বেসিক্স অফ কম্পিউটার মানে কম্পিউটারের যে বেসিক নলেজ গুলো রয়েছে সেগুলোই তোমাদের পড়াবে। তারপর রয়েছে নাম্বারিং সিস্টেমের মধ্যে বাইনারি অ্যারিথমেটিক তোমাদের পড়তে হবে, বাইনারি নাম্বার সিস্টেম সেটা তোমাদের পড়তে হবে এবং সেটার তোমাদের পরীক্ষাও হয়, লিখিত পরীক্ষাও হয়। এরপর 3 নম্বরে লেখা আছে প্রিপারেশন অ্যান্ড অ্যানোটেট অফ ডায়াগ্রাম অ্যান্ড ইন্টারপ্রিটেশন মধ্যে লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই গ্রাফ, হিস্টোগ্রাম অ্যান্ড স্ক্যাটার ডায়াগ্রাম, এগুলো তোমাদের কম্পিউটার বেসড তোমাদের শিখতে হবে। এরপর রয়েছে ডাটা কম্পিউটেশন, স্টোরিং অ্যান্ড ফরমেশন ইন স্প্রেডশিট, এটার মধ্যে রয়েছে তোমাদের র্যাঙ্ক, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মুভিং অ্যাভারেজেস, ডেরিভেশন অ্যান্ড কোরিলেশন, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, রিগ্রেশন, এইগুলো তোমাদের কম্পিউটারের মাধ্যমে শিখতে হবে, সেটা তোমাদের কলেজ থেকেই শেখাবে। এবং 5 নম্বরে রয়েছে ইন্টারনেট সার্ফিং এর মধ্যে রয়েছে জেনারেশন অ্যান্ড এক্সট্রাকশন অফ ইনফরমেশন, মানে কিভাবে ইনফরমেশনকে নেওয়া যায়, বের করা যায়, কিভাবে ইনফরমেশন তৈরি করা যায়, ডাটা কিভাবে তৈরি করা যায় ইন্টারনেটের মাধ্যমে, এটা তোমাদের শেখাবে। তো এটাই তোমাদের এসিসি সবাইকেই পড়তে হবে যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়বে। তো তোমাদের এইটুকুই তোমাদের পড়তে হবে, যারা আশা করছি তোমরা মেজর মাইনর যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে জিওগ্রাফি নিয়ে ভর্তি হয়েছো বিভিন্ন কলেজে তারা বুঝতে পেরেছো। এরপর তোমাদের এই ভিডিওটার পরই আজকেই তোমাদের আমি কোন কোন বইগুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়তে হবে, যে বইগুলো তোমাদের কিনতে পারো সেই বইগুলো সম্বন্ধে আলোচনা করব এর পরের ভিডিওতে। আজকেই সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তো তোমরা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও দেখবে, তাহলে তোমরা কোন বইটা কিনবে সেটা তোমরা বুঝে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যে কোনো প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে বা কোনো জিওগ্রাফি রিলেটেড কিছু বুঝতে অসুবিধা হলে আমার ফোন নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা আমার ফোন নাম্বারটা নিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদের কোনো ডাউট বা তোমাদের কোনো প্রবলেম থাকলে পড়াশোনা নিয়ে, তাহলে আমি তোমাদের সেটা বুঝিয়ে বলে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটিকে দেখো। তোমাদের প্রথম সেমিস্টার থেকে একবার 8ম সেমিস্টার পর্যন্ত এই চ্যানেলটা তোমাদের অনেকটা কাজে লাগবে, বিশেষত যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য।